যদি রোগা হতে চান তাহলে সারা শরীর থেকেই ফ্যাট রিডিউস করতে হবে। তাই আজ আমরা কাঁধ ও পিঠের ফ্যাট রিডিউসের কতগুলো ব্যায়াম নিয়ে এসেছি। এই ব্যায়ামগুলো আপনি যদি নিয়মিত করেন দেখবেন আপনার কাঁধের ও পিঠের ফ্যাট রিডিউস হয়ে যাচ্ছে। ভিডিওগুলো আপনারা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ব্যায়াম দেখতে চান। তাহলে চলুন আজ কাঁধ ও পিঠের ফ্যাট রিডিউসের প্রথম ব্যায়াম শুরু করছি। হাত দুটো সামনে এরকম সোজাভাবে রাখুন, রেখে এইরকম ভাবে পেছন দিকে নিয়ে যান, নিয়ে গিয়ে আবার জায়গায় রাখুন, রেখে আবার উল্টো দিক দিয়ে করুন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। 2 3 4 আবার উল্টো দিক দিয়ে আনুন, 5 6 7 8 9 10 এভাবে 30 বার করুন, 3 সেট ব্যায়াম করুন। পরের ব্যায়াম, মাথার পেছনে হাত দুটো এরকম ভাবে রাখুন, রেখে যতটা সম্ভব সামনে কনুই দুটো লাগাবার চেষ্টা করুন এবং পেছনে হাত দুটোকে যতটা পারবেন স্ট্রেচ করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে 30 বার করুন। 30 বার করলে একটা সেট হলো, 3 সেট ব্যায়াম করুন। পরের ব্যায়াম, হাত দুটো সামনে এরকম সোজা করে রাখুন। যখন আপনি হাত দুটো এরকম সাইডে নিয়ে যাবেন তখন ব্রিদিং নেবেন, আর যখন ছাড়বেন যখন হাত দুটো সামনে আনবেন তখন ব্রিদিং ছাড়বেন। আর যখন আপনি এইরকম ভাবে হাত দুটো নিয়ে যাচ্ছেন তখন বুকটা একটু সামনে নিয়ে যাবেন। দেখুন, এই 15 বার হলো, এভাবে 30 বার করুন, 3 সেট ব্যায়াম করুন। পরের ব্যায়াম, এইরকম ভাবে কাঁধের উপর হাত দুটো রাখুন, রেখে এইরকম ভাবে ঘোরান। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 30 বার করুন। আবার উল্টো দিকে 1 2 clockwise anti clockwise 3 4 5 6 7 8 9 10 এভাবে ক্লকওয়াইজ 30 বার করুন, অ্যান্টি ক্লকওয়াইজ 30 বার করুন। এক সেট হলো, 3 সেট ব্যায়াম করুন। পরের ব্যায়াম, হাত দুটো এরকম সোজা করে সামনে রাখুন। হাতটা যখন এরকম পেছন দিকে টেনে আনবেন তখন কাঁধ বরাবর আনবেন, নিচু করে আনবেন না। নিচু করে আনলে আপনার কাঁধে প্রেসার পড়বে না, আর আপনি এইভাবে আনলে আপনার কাঁধে প্রেসার পড়বে এবং রেজাল্ট খুব ভালো পাবেন। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 30 বার করুন। 30 বার করলে এক সেট হলো, 3 সেট ব্যায়াম করুন। ব্যায়ামগুলো নিয়মিত করুন। ব্যায়ামগুলো নিয়মিত করলে দেখবেন আপনার কাঁধ ও পিঠের ফ্যাট রিডিউস হয়ে যাচ্ছে।